কথা জিজ্ঞেস করলে বলবে তাকে গ্রামে খুঁজে পাওয়া যায়নি। তোমার মাথায় সে এত বুদ্ধি, এত সুন্দর করে ঠান্ডা মাথায় প্ল্যানটা করলে, ছেলেটাকে বুদ্ধি খাটিয়ে শহরে পাঠিয়ে দিলে। ছেলেটাও কিছু জানলো না, গ্রামবাসীরাও কিছু জানলো না। তুমি কি আর এমনি এমনি জমিদার? আমি ওদেরকে গ্রাম ছেড়ে দূরে চলে যেতে বলেছিলাম, একদমই কথা শুনলো না। আমার পথে কাটা হবে আর আমি তাকে সরিয়ে দেওয়া না, এত হতে পারে না। আমি অমন লোক না। তাপসের এক সপ্তাহের মধ্যে বাড়ি আসার কথা। তাপস বাড়িতে এলে ওকে যেন কিচ্ছু না বলা হয়। আমার তো মনে হয় ও বাড়ি ফিরেই ও মেয়ের কথা জিজ্ঞেস করবে। আমি কি বলবো ওকে? তুমি বলবে এখন একটা ছেলের সাথে পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। শুনেছি কয়েকদিনের মধ্যেই গ্রামে আসবে। ও কি গ্রামে এসে আমাদেরকে চিনতে পারবে? কেন চিনতে পারবে না সুমিত? তুই তাপসকে চিনিস না? তাপস জমিদারের ছেলে হলেও আমাদের সাথে অনেক বন্ধুর মানুষ চলাফেরা করে। ঠিক আছে, ও বাড়ি ফেরার আগে আমাদের কাছেই আসবে। এরকম ঠিক কথাই বলেছি। তাপসকে দেখলে বোঝাই যায় না ও জমিদারের ছেলে। ওই সবার সাথে মিলেমিশে থাকে, ওর মধ্যে কোনো অহংকার নেই। সেটা তো আমিও জানি, ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু এতদিন শহরে থাকার পর ও কি আর আগের মতোই থাকবে? এই আকাশের অবস্থাটা ভালো না, দেখছিস না মেঘ করছে। আমার আর রানীর বাড়ি তো একই দিকে, আমরা দুজন তাহলে একসাথে যাই। আর সুমিত, আমাদের গ্রাম থেকে তো গ্রামটা একটু দূরে, তুই পা চালিয়ে যা। তোকে তো একা যেতে হবে, যা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দ্রুত যা। সন্ধ্যা করিয়ে তো রাত নেমে এলো, তার মধ্যে আবার কালো মেঘে ঢেকে গেছে আকাশটা। কখন জানি ঝড় উঠবে। ভগবান, ঝড়ের আগে যেন বাড়িতে পৌঁছাতে পারি। জঙ্গলের রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরতে হচ্ছে। এই রাস্তায় তেমন একটা ঘর বাড়িও নেই যে ঝড় আসলে একটু আশ্রয় নেব। একটু তাড়াতাড়ি পা চালাই ভাই। ওগো, মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে। দেখছো না আকাশ কেমন জানি কালো হয়ে গেছে? ছেলেটা তো এখনো ফিরলো না। কোথায় যে গেল ছেলেটা? তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, হয়তো দেখো গিয়ে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কেউ আছেন বাড়িতে? দরজাটা খুলুন না। আমি এই ঝড় বৃষ্টির মধ্যে একটু বিপদে পড়েছি, একটু আশ্রয় দেবেন আমাকে? আমি জানি তুই এখানে কেন এসেছ। আমারই গুয়ে ঘরে মেহমান হতে, তাই না? এইরকম ঝড় বৃষ্টির সাথে কোনো না কোনো মেহমান তখন করে এমনি আসছে। কাকা বাবু, এই পাশের গ্রামে আমার বাড়ি। বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির মধ্যে পড়ি, তো এখানে একটু আশ্রয় নিতে চলে এলাম। ঝড় বৃষ্টি থেমে গেলে চলে যাব। এই ঝড়ের রাতে যে মেহমান দরজায় আসে তাকে আমি আশ্রয় দিই। তুমিও ভিতরে এসে এই কুড়ে ঘরে এত সুন্দর একটা মেয়ে। মেয়ে তো না, যেন আকাশ থেকে নেমে আসা এক পরী। মেয়েটির রূপের ঝলকে মনে হচ্ছে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। কি চেহারা তোমাদের! তোমাদের তো একটু আগেই খুব ভালো দেখলাম, হ্যাঁ, এখন কেন তোমাদের শরীর চোখগুলো লাল লাল লাগছে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি কিছু করিনি, আমি আর আশ্রয় নিব না এখানে। না বাবু, এমন কথা বললি তো হবে না। তুমি তো আমাদের এই ঝড়ের রাত্রির মেহমান হয়ে গেছো। এখন তো তুমি আমাদের চিরদিনের মেহমান হয়ে যাবে। এখান থেকে আর ফিরতে পারবে না। এই ছেলেটা তো কাল সন্ধ্যায় আমার দোকানে চা খেতে এসেছিল। ওরা 3 বন্ধু বসেছিল আমার দোকানে। এত সুমিত, পাশের গ্রামে ওর বাড়ি, বাবা মায়ের একমাত্র ছেলে, কি করে যে